আমাদের তারাপীঠে। কালকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে সারাদিন টায়ার্ড ছিলাম আর উঠতে পারিনি, ব্লগও করিনি। আর হ্যাঁ, এখন সকালবেলা রেডি হয়ে গেছি, আমরা যাবো একটু সাইড সিনে। প্রথমে সকালে একটু ব্রেকফাস্ট করে নেবো, নেওয়ার পরে তারপর যাবো, কারণ কালকে সারাদিন কোনো রকমে খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি। পুজো টুজো দিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, তারপরে সে শুয়ে পড়েছি, আর খাওয়া দাওয়া সেরকম হয়নি। আজকে একটু প্রপারলি খাওয়া দাওয়ার চেষ্টা করবো, কারণ শরীর ঠিক থাকতে হলে খাওয়া দাওয়ার চেষ্টা, মানে খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। এখানে জামাটা, মানে এখানে গামছাটা শুকাতে দিয়ে দিয়েছি বারান্দায়। আর এখন সাইড সিন করে এসে পরে তোমাদের রুম টুরটা দেবো। রুম একদম মেসি হয়ে আছে। চলো, আশা করি ব্লগটি খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো দেখছি মনে হয় হয়েও যাবে। চলো সাইড সিন করবো, সেখানে দেখা হবে। না আমি জানি তো, দিন সকালবেলা তো আমরা এসেছিলাম ভোরবেলায়, তো পুজো দেওয়ার পরে কিছুই ঠিক মতো খাবার পাইনি। বিরিয়ানি খেতে হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো ওই জন্য আজকে সকালবেলা একদম ফ্রেশ হয়ে সবাই ঠিক করেছি যে আজকে গরম গরম ভাত রেস্টুরেন্ট থেকে খাবো। তো ওখানে আমাদের হোটেলের পাশেই একদম গরম গরম ভাত, আলু পোস্ত, পাঁচমিশালি তরকারি, ডাল, আলু ভাজা, আর সাথে একটা করে ডিম পোচ বা ডিমের অমলেট সবাই নিয়ে নিয়েছিলাম। নিয়ে একটু গরম ভাত খেয়ে নিয়েছিলাম। আর সত্যি বলছি, গরম ভাত যেন অমৃতর মতো লাগছিল। আগের দিন সারাদিন কিছুই ঠিক মতো খাওয়া হয়নি। রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এই রেস্টুরেন্ট আর আমাদের হোটেল হচ্ছে ওই দিকটা। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। আর এই দুটো কাপড় পেয়েছি। সবাই আমরা একসাথে পেট পুজোটা আগে করে নিয়েছি, তারপরে আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। তারাপীঠে যে সমস্ত সাইট সিন আছে সেই সমস্ত সাইট সিনের জন্যই। তখন বাজে প্রায় 11টা মতো। আর দেখো একটা টোটো ঠিক করে নিয়েছি। টোটোতে মানে একটা না, দুটো টোটো আমরা ঠিক করেছি, কারণ আমরা তো লোক বেশি ছিলাম। তো একটা টোটোতে হচ্ছে ছেলেরা সবাই আছে, আর একটা টোটোতে বাচ্চারা আর মায়েরা রয়েছে। তো এই দুটো টোটো নিয়ে আমরা একদম সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তারাপীঠে, সেটা শর্ট টাইম ছিল, তো তখন আর আমরা কোথাও কোনো সাইট সিন করতে পারিনি। তো এইবার ঠিক করেই এসেছিলাম যে মানে 3 দিন থাকবো। 3 দিন বলতে ওই যেদিন এসেছি সেদিন, আর তার পরের দিনটা, আর তার পরের দিনই বেরিয়ে যাব ভোরবেলায়। তো সেই পরের দিনটা আমরা সমস্ত সাইট সিন করব। আর প্রথমেই দেখো চলে এসেছি একটা ইসকন মন্দির তারাপীঠে। তো এখানে এসে বেশ, সত্যি বলছি, মনটা খুব ভালো হয়ে গেল। আর আমাদের আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো। তো সেহেতু যে মন্দির ছিল, আমরা দেখো দৌড়ে যাচ্ছি, মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ঠাকুরের শয়ন দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো সেই জন্য বন্ধ হয়ে যাচ্ছিলো বলে আমরা দৌড়ে গিয়ে আমরা ঠাকুর দর্শন করে নিলাম। আর নেওয়ার পরে এই যে দেখো এখানেই ইসকনের এখানেই দোকান ছিল। এত সুন্দর ঠাকুরগুলো ছিল না, খুব ভালো লাগছিলো। মানে জায়গাটা এসে বেশ মনটা একদম ভরে গেল। আর পেছনেই নাকি যমুনা নদী, মানে ইসকনের পাশেই এইখানে ফুল চাষ হচ্ছে। পেছনে প্রচুর গরু আছে, ওদেরকে খাওয়াচ্ছে। মানে পরিবেশটা একদম এই বৃন্দাবনে যেরকম আছে আমি শুনেছি, ঠিক বৃন্দাবনের মতো একদম যেন পরিবেশটা। তো তোমরাও দেখো, বেশ ভালো লাগবে। আমার এখনও সুযোগ হয়নি বৃন্দাবনে যাওয়ার, বাট এখানে এসে সেই বৃন্দাবনের সবার মুখ থেকে শোনা যে ভাইবসটা না, সেটাই যেন পাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি ইসকনের মন্দিরে আসলে মনটা ভালোই হয়ে যায়। যেমন আমাদের ওখানে মায়াপুর মন্দির আছে, আর এখানে এসেও যেন খুব ভালো লাগলো। মায়াপুরেও আমি গিয়েছি 2-3 বার, তো সেখানেও গেলে যেমন ভালো লাগে, এখানেও এসে বেশ ভালো লাগলো। আর আমাদের টাইম যেহেতু শর্ট ছিল, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তারাপীঠের ইসকন মন্দির। ইসকন মন্দির। আর এরপরেই চলে এলাম আমরা একটা মন্দিরে। এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মন্দির। তো এখানে এসে আমরা দেখলাম এটা গেটটা বন্ধ হয়ে গেছে, মানে আমরা এমন টাইমে এসেছি সব বন্ধ হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আর একটা মন্দির, যেটা পুকুরের ভেতরে। দেখো ওপর থেকে
একটা ত্রিশূল মতন দেখা যাচ্ছে। এই মন্দিরটা শুনলাম পুরোটাই পুকুরের মধ্যে রয়েছে, আর ওই চূড়াটা যেটা দেখা যাচ্ছে সেই চূড়াটাই দেখা যাচ্ছে। তো বৌদি এখান থেকে জল নিয়ে আমাদের মাথায় দিচ্ছিল। আর তারপরে আমরা গেলাম আরও একটা মন্দিরে। তো এই মন্দিরটা হচ্ছে ভেতর দিকে হেঁটে যেতে হয়। তো আমরা এমন টাইমে এসছি না, সত্যি বলছি, মানে টাইমটা এমন হয়ে গেছে যে সবই বন্ধ হয়ে আসছে। আর এইটা হচ্ছে এই যে দেখো নিধুবন বৈষ্ণবপীঠ বলে লেখা আছে। আমরা যখন এসছি তখন সবাই নগর কীর্তনে বেরিয়ে গেল। তো আর কি করার আছে, তো আমি বললাম যাই একটু দূর থেকেই একটু ভিডিও করে আসি, বাট গেট তো তালা দেওয়া। তো তালা দেওয়া তো কী হয়েছে, আমি জুতোটা খুলে বাইরে আমি গেলাম, গিয়ে গেটের ভেতর থেকে যতটুকু পারি ততটুকু ভিডিও করে আসলাম, বাট কোনো ঠাকুরের তো দর্শন পেলাম না। যাই হোক, এরপরে আমাদের যে টোটো দাদা, সেই টোটো দাদা এমন একটা রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল যেখানে শুধু মাটির বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, একতলা দোতলা। আবার এমনও রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে তোমার শুধু চাষ হচ্ছে, মানে দুপাশে শুধু চাষের জমি, বাট আর কিছুই নেই। তারপরে আবার কিছুটা গিয়ে একটা গ্রাম পড়ছে, সেখানেও এরকম শুধু মাটির বাড়ি, দুটো একটা দোতলা মানে পাকা বাড়ি রয়েছে, বাট সব মাটির বাড়ি। আমার এত ভালো লাগছিল, কারণ আমরা তো কখনো দেখিনি চোখে, আমরা যেখানে বাস করি এরকম মাটির বাড়ি কখনোই দেখিনি। তো এরপরে আমরা এলাম একটা জাগ্রত শিব মন্দিরে। এই শিব মন্দিরে এসে আমাদের সকলের মনটা খুব ভালো হয়ে গেল। দেখো একদম ফাঁকা নিরিবিলি একটা পরিবেশ, আর মন্দিরটাও দেখো কত সুন্দর, আমাদের সেই দক্ষিণেশ্বর মন্দিরের মতো অনেকটা। আর চারপাশেও মা কালীর মন্দির আছে, তারপরে তোমার হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির আছে, এখানেও আছে। এখানে এক পুরোহিত রয়েছে, সে পুরোহিত আমাদেরকে জানালো এই যে বেলগাছটা দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে গায়ে, এর কোনো কাঁটা নেই, বহু পুরনো বেলগাছ, আর এই গাছটার একটাও কাটা হয় না কখনোই। আর এই দেখো মায়ের দর্শন পেলাম, এখানেও বেশ ভালো লাগলো, আর তোমাদেরকে একটু দর্শন করলাম। আর তারপরে এই যে আমাদের নন্দীর সাথেও দেখা হয়ে গেল শিব মন্দিরে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা ভোগের প্রসাদও পেয়েছিলাম। আর তারপরেই চলে এলাম আমরা বামদেবের বাড়িতে। তো বামদেবের বাড়িতে এসে মানে ভালোই লাগলো, সবাই বেশ ভিড় করেছে। ভেতরে কি সব তাবিজ টাবিজ দেওয়া চলছিল, আমরা আবার সেইগুলো নিয়ে এখানে আসলে শুনলাম যে এরকম হয়, তাবিজ দেওয়ার একটা ব্যাপার থাকে। তো তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এলাম, মানে হোটেলে এবার যাব। তো হোটেলে এসে আমরা সবাই মানে আগে লাঞ্চ করে নিলাম, কারণ আমাদের সবার খুব খিদে পেয়েছে। প্রায় এখন বেজে গেছিলো 4-5টা। তো আমরা নিয়ে নিয়েছি, দেখো এখানে চিকেন শুক্তো, আর সাথে ডাল আছে, আলু ভাজা আছে। তো আমার থেকেই তোজোকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি আর তোজো একসাথে আমাদের বেশ হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু হোটেলে যাইনি, আমরা গেলাম আবারও একটু ঘুরতে। তো তোমাদের দাদাভাই বললো এখানে একটা শ্মশান আছে, তো সেই শ্মশানের মায়ের মন্দিরটা খুব সুন্দর। তো দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর। এখানে এসে আমি দেখলাম যে এখানে যজ্ঞ হচ্ছিল। তো আর এই দেখো শিব মন্দিরটা কি সুন্দর। তো আমরা দেখতে এসছি, ঘুরতে এসছি, হোটেলে গিয়ে যদি আবার শুয়ে পড়ি, বসে পড়ি, কেমন লাগবে বলো। তো ওই জন্য আমরা আবারও ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এই আর একটা মন্দির, তো এই মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা ভেতরে যাচ্ছি, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখো মন্দিরের এরিয়াটা না অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা রয়েছে। আর এই যে একটা ভেতরে পার্কের মতন করা, ওখানে পাথর দিয়ে পাহাড় করে তার উপরে শিব ঠাকুর বসানো আছে। ওখান থেকে ওই শিবের মাথা থেকে জল পড়ে, গঙ্গার জল ভাবে, আর নিচে নেমে আসে, নিয়ে একটা এখানে পুল মতো আছে, পুলে ঝর্ণার জল মতো আছে, ঝর্ণার জলে ফোয়ারাটা হয়। আর এটা একটা না, মন্দিরটা পুরো রথের মতন একটা স্টাইলে করা, খুবই সুন্দর, মানে ভেতরটাও খুব সুন্দর। তো একদম ফাঁকা ছিল, লোকজন আসছে দেখে চলে যাচ্ছে, বেশ সুন্দর ছিল। এই যে ভেতরে দেখো শিব ঠাকুর বসে আছে, মা বসে আছে। তারপরে সাইড দিয়ে এসে নিচ থেকে নেমে একটা আন্ডারগ্রাউন্ড মতো আছে। তো সেই আন্ডারগ্রাউন্ডের মধ্যেই দেখো কতগুলো ঠাকুরের স্ট্যাচু দেওয়ালের সাথে লাগানো রয়েছে। তো আমরা সেগুলো দেখছিলাম, পড়ে পড়ে বেশ ভালো লাগছিলো। তো সমুদ্র মন্থনের সব রয়েছে, মা দুর্গা আছে, তারপরে কৃষ্ণের লীলার সমস্ত ছোটোবেলা থেকে বড় সব রয়েছে।
তো সবটাই রয়েছে এখানে, খুব সুন্দর ছিল দেখতে। তো চলো দেখো, বেশ ভালো লাগে ভেতরটা দেখতে। সমুদ্র মন্থন সাউন্ডলেস হবে, ফাঁকা না ফাঁকায় বাড়ি খাচ্ছে আচ্ছা। গিরি গোবর্ধন শ্রীকৃষ্ণের রাসলীলা। পুতনাবধ, মা যশোদার কৃষ্ণবধ, ননীচুরি, কালীয় দমন, বকাসুর বধ, শ্রীকৃষ্ণের গোচারণ। ভৈরবী, ভৈরবী, ভুবনেশ্বরী, তারা, ষোড়শী, তারা, মা তারা, কালী, সরস্বতী, কার্তিক, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কমলা, মাতঙ্গী, বগলামুখী, ধূমাবতী, ছিন্নমস্তা। হ্যালো এভরিওয়ান, আমরা ঘুরে ঘুরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন আমরা আবার সবাই যাচ্ছি একটু মার্কেটে। আর কাল সকালবেলায় ভোরে আমাদের 6টার সময় ট্রেন, তো আমরা ভোরবেলায় এখান থেকে বেরিয়ে যাবো। সেই জন্য একটু মার্কেট ঘুরে আসবো, আর একবারে রাতে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলের রুমে আসবো। এসে অনেক কিছু গোছানোর বাকি, লাগেজপত্র সমস্ত কিছু গোছগাছ করবো। তো চলো দেখো, বাজারে যাচ্ছি। ভিড় কি ভিড়, না লাইন ধরে যাচ্ছি না, অন্য কিছু করে যাচ্ছি। আমরা যতই দূরে যাই বা কাছাকাছি যাই না কেন, আমাদের সবার জন্য কিছু না কিছু গিফট নিতে ইচ্ছা করে। তো এই যে তারাপীঠে আসলে না, এই ধরনের জিনিস তোমরা কিন্তু নিতে পারো, বাট আমি এগুলো কিছুই নিইনি, কারণ আমার সেরকম প্রয়োজন ছিল না। তবে একটু দামটা কস্টলি আর একটু মানে পাতলা টাইপের, আমাদের ওখানে যেরকম পাওয়া যায় সেরকম না। তো আমি এখান থেকে কিছুই নিইনি, দামটা একটু বেশি বলছিল। আমি নিয়েছিলাম শুধু বাচ্চাদের জন্য কিছু খেলনা গিফট, যেমন তোজো নিয়েছিল, তোজোর স্কুল ফ্রেন্ডদের জন্য কিছু জিনিস নিয়েছিল, আমার 2-3টে বান্ধবীর জন্য নিয়েছিলাম, আর রিপনদা রুম্পাদির জন্য একটু গিফট নিয়েছিলাম। মানে এখানে গিফট দেওয়ার মতো কিছুই পাচ্ছিলাম না মনের মতো যেটা দেবো। আর বাচ্চাদের ভ্যারাইটিস জিনিস ছিল, বাট তোজো কোনো দোকানে গিয়ে না, মানে ও ডিসাইড করতে পারছিল না ও কী নেবে। মানে এত বাচ্চাদের হিউজ খেলনা, তো কী নেবে বুঝতে পারছে না। আর এই যে বাউলদের হাতে থাকে, এটা ঠিক নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তো এটা আর হচ্ছে বাঁশি, তো এটা রিপনদা তোজোকে দিয়েছিল। আর তারপরে আমরা এই যে কাকাতুয়ার এখান থেকে নিয়েছিলাম প্যারা, যেটা খেতে খুব সুন্দর ছিল। পুরীতে গেলে কাকাতুয়া যেটা গজা বিখ্যাত, আর এখানে এই কাকাতুয়ায় হচ্ছে বিখ্যাত এই যে প্যারা। তো আমরা মোটামুটি কেনাকাটা করে চলে এসেছি, আর যেখানে যাই ওই ছোটোখাটো জিনিস সবার জন্য কিনলাম। তো কেনাকাটা করে অনেকক্ষণ হয়েছে এসেছি, আর এসে মানে কালকে যেহেতু সকাল সকাল ভোর ভোর বেরোতে হবে, সেটু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একদম। মোটামুটি যা যা লাগবে না সেইগুলো সব ঢুকিয়ে দিয়েছি, আর যা যা লাগবে এখন রাত্রে সেগুলো রয়েছে, আর সকালবেলা ভোরবেলায় রেডি করে নেব। তো একবার চলো তোমাদেরকে রুম টুরটা একবার দেখিয়ে দিই। আর মেন হচ্ছে আমরা তো এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, ভাবলাম যে একটু যাই মা তারার কাছে, একটু পুজো দিয়ে আসি। তো এটা 9 বছরের অ্যানিভার্সারি হলো, মানে 9 ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হলো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম মায়ের কাছে আসবো, তাই এসে পুজোটাও দেওয়া হলো খুব ভালোভাবে। তো চলো আমি এবার রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের।
ফার্স্ট হচ্ছে আমাদের এই যে দরজা থেকে এন্ট্রি করে এই যে একটা আলমিরা আছে, এখানে রয়েছে এই যে দেখো লাগেজ গোছানো, একটা বড় আয়না আছে। আর এই যে আমাদের বেডটাও মোটামুটি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যখনই কোথাও যাই না কেন বেড়াতে, দুটো করে আমার বেডশিট থাকেই, এই একটা এই দুটো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখানে একটা বড় জানলা আছে। আর এই হচ্ছে আমাদের বাথরুমটা মোটামুটি ক্লিনই আছে, দুদিনের জন্য বেশ মোটামুটি ভালোই। আর এই একটা সুন্দর এখানে একটা ব্যালকনি আছে, এখানে দেখো এই যে পেছনটা, তো এই হচ্ছে ব্যালকনিটা, খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের রুমটা, বেশ বড় রুম আছে, অনেকটা বড় রুম আছে। তো এই হচ্ছে রুম, দেখো এই রুমটা একটু মেসি হয়ে আছে, কিছু করার নেই, কারণ আমরা আসছি, সাজগোজ করছি, বেরিয়ে যাচ্ছি, আজকেও সাইট সিন করেছি প্রচুর। তো এই হচ্ছে রুম, তো চলো পরে কথা হবে। তো রাতে আমরা আবারও বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো একটা কেক নিয়ে এসছে, খুব সুন্দর রিপনদা। তো এই কেকটাই আমরা কাটিং করছিলাম। এইখানে আমরা সবাই বসেছিলাম, সবাই কেক কাটিং হচ্ছিল আর আনন্দ করছিল, আর নানান ধরনের কথা বলছিল। তো তাই আমরা এত হাসছিলাম, মানে কেক কাটবো কি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তো বুঝতেই পারছি সবাই যদি এক জায়গায় হয় তখন কতটা মজা হয়, কতটা এরকমই আর কি ফাজলামি হয়। তো সেটাই আমাদেরও হচ্ছিল, আমরাও সবাই মিলে আনন্দ করছিলাম। হাই এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। আর এই দেখো এটা আমার অ্যানিভার্সারি গিফট, রিপনদা, বৌদি, রুম্পাদি, অরিজিৎদা দিয়েছে। কেক কাটিং হলো, জানতাম না, একদম সারপ্রাইজ। তো খুব সুন্দর হয়েছে কুর্তিটা। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো আবার পরে দেখা হবে, গুড নাইট। ব্লগটি দেখো, আশা করি খুব ভালো লাগবে, টাটা।